করতে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। আগামীকাল বাঁকুড়া সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতোই আজ সেখানকার প্রস্তুতি একেবারেই তুঙ্গে। সকাল থেকে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়ায় পৌঁছেই ৬০ নম্বর জাতীয় সড়কে বাঁকুড়া শহর লাগোয়া পুয়া বাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সোজা চলে যাবেন বাঁকুড়ার রবীন্দ্র ভবনে। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্ত বৈঠক করবেন। দুপুরে রবীন্দ্র ভবন থেকে চলে যাবেন প্রায় ১০ কিলোমিটার দূরে থাকা আদিবাসী প্রধান চতুর্দিহি গ্রামে। সেখানে গিয়ে বিভীষণ হাসদা গ্রামের আদিবাসী এক বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের খাবার খাবেন। পরে তিনি ফিরে এসে রবীন্দ্র ভবনে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকেই সাজো রব। বিরসা মুন্ডার মূর্তিস্থলেই হোক বা রবীন্দ্র ভবন বা চতুর্দিহি গ্রাম, সর্বত্রই শুরু হয়েছে নিরাপত্তারক্ষী ও পুলিশের তৎপরতা। সকাল থেকেই বিজেপি নেতা কর্মীদের তৎপরতা চোখে পড়ার মতো। নেতা কর্মীরা সর্বত্রই তদারকি করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমাদের যে বার্তাটা উনি পৌঁছাতে চাইছেন সেটা হলো যে আমরা যারা সজ্জন ব্যক্তি, যারা আমরা চাকুরিজীবী আছে, যারা আমরা নিজেরা দাঁড়িয়ে আছি, যারা আমরা বড় বড় রাজনীতিবিদ, তারা যদি আমরা কোনো আদিবাসী ভাই বোন বা গরিব মানুষের কাছে বা পিছিয়ে পড়া মানুষের কাছে আমরা যদি বছরে একটা দুটো দিন করেও যদি আমরা তাদের বাড়িতে থাকতে পারি, তাহলে তাদেরও উন্নতি হয়, তাদেরও ডেভেলপমেন্ট উচিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভাবনা চিন্তাকে একটা দিশা দেখানোর একটা উদ্দেশ্য, সেই দিশা দেখানোর উদ্দেশ্যে বাঁকুড়া জেলায় জঙ্গলমহল যে পিছিয়ে আছে, আদিবাসী ভাই বোনেরা যে পিছিয়ে আছে, এটা তার মাধ্যমে একটা বার্তা। রাজনৈতিক নেতাই হোক বা যে কোনো মানুষ হোক, আপনারা বছরে অন্তত ২-৪ দিন হলেও আপনারা পিছিয়ে পড়া মানুষের সঙ্গে থাকুন, এই বার্তাটাই আমরা পৌঁছে দিতে চাইছি। ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে বিবাদ এবং সেই বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। তবে যেমনটা জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সফল হয়নি। আর সেই জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ১৩ নম্বর ওয়ার্ডের ফিল্ডপাড়া। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক ব্যক্তির, জখম আরো দুজন। মোহাম্মদ সেলিম আনসারি ও মুবাসসির শেখ নামে জখম দুজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আপাতত এলাকায় রয়েছে, তবে ঘটনায় অভিযুক্ত কাউকেও এখনো গ্রেপ্তার করা যায়নি। জমি দখলকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, বোমাবাজি, গুলি হয়েছে। জমি দখলকারীদের গুলিতে একজন মারা গেছে, তার গুলিবিদ্ধ হয়েছিল, হাসপাতাল যাওয়ার পথে মারা গেছে। এইরকম একটা ঘটনা সকালবেলায়, এটা খুবই লজ্জাজনক ঘটনা। আমাদের ভাষা নেই, কি ভাষায় এটাকে বলবো। চাষিদের জমিতে জোরপূর্বক রাস্তা তৈরির অভিযোগ এবং গলসির এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় সেই এলাকায়। যেমনটা জানা গিয়েছে, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। জোরপূর্বক রাস্তা নির্মাণ করার অভিযোগ বেশ কিছু ঘাট মালিকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের লোয়া কৃষ্ণরামপুর পঞ্চায়েতের লোয়াপুর এলাকার ঘটনা। গত ২রা নভেম্বর এই বিষয়ে চাষিরা বিএলআরওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। তারপরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ঘটনাস্থলে এসে রাস্তা তৈরি বন্ধ করে দেয় জনা ৫০ চাষি। আমাকে ডেকেছে যে কাজ করতে হবে ঘন্টা হিসাবে, তুমি কাজটা এসে করে দাও। গ্রামের লোকের তো রাস্তা বাড়বে, আমি তো জানি না, যদি বাড়ির ঘাট বা কোথাও জানি না, কিন্তু আমি আজকে প্রথম এসেছি। জমি মালিক আমাকে সকালে যদি এসে কোনো জমি মালিক আমাকে বলতো যে এটা আমার জমি পার্সোনাল রাস্তা, তুমি কেটে আমি কাটতাম না। জোর করে কিছু বোঝানো হয় নাই, এবং এটার পঞ্চায়েতের রাস্তা আগে ১৩ সালে সব পারমিশন করানো হয় এবং ১৫০ জনকে চাষিদের সই করিয়ে ওই রাস্তা বহল করা আছে। চাষিরা কেটে কেটে ঢুকিয়ে নিয়ে আতে ২-৪ জনা বাইরে থেকে উস্কুনিমূলক দিয়ে এই অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ভোট শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন হাড্ডাহাড্ডি লড়াই ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। প্রেসিডেন্ট কে হবে তা নিয়ে তুমুল জল্পনা। যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্ট এবং ওয়েস্ট কোস্ট বেশিরভাগ রাজ্যের ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ ভোট গ্রহণ শেষ হতে যাচ্ছে আলাস্কা এবং হাওয়াইতে। এদিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে।
প্রেসিডেন্ট হতে গেলে তাদের পেতে হবে অন্তত 270টি ভোট। তবে কেই ভোট পাবেন তা বলার মতো সময় এখনো আসেনি। ভোট প্রাপ্তির হিসেব নিকেশে এখনো বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। তবে ব্যাটল গ্রাউন্ড বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোর ভোট প্রাপ্তির ওপরেই প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো